আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে এক নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে যে ভিডিওটি দেখবো আমরা সেটি হলো কীভাবে আপনি আপনার মোবাইলের ছবি, ডকুমেন্ট বা অন্যান্য জিনিসপত্র সহজেই আপনার পিসিতে ট্রান্সফার করবেন। তো এই কাজটি আপনার পিসি ট্রান্সফার করার জন্য একটি ডিভাইসের প্রয়োজন পড়বে, সেটি হলো ব্লুটুথ ডিভাইস। এই ডিভাইসটি যদি আপনার কাছে থাকে তাহলে অবশ্যই আপনি খুব সহজেই এটিকে ব্যবহার করে আপনার পিসিতে ছবি বা ডকুমেন্ট ট্রান্সফার করতে পারবেন। আজকাল অনেকেরই বিভিন্ন ডকুমেন্ট, ছবি মোবাইলে করে নিয়ে আসে। তো এগুলো আমরা কিভাবে আমাদের পিসিতে নেব এই বিষয়টা দেখব। এটা খুব সহজেই করা যায়। অনেকেরই আছে মোবাইল পিসিতে সাপোর্ট করে না। তো যাদের মোবাইল পিসিতে সাপোর্ট করে না তাদের জন্য এই ভিডিওটি খুব উপকারে আসবে। কারো কারো আবার মেমোরি আনে অনেক ফোল্ডার থাকে, মোবাইলের ভিতরে অনেকগুলো ফোল্ডার থাকে। তো ওই ফোল্ডারে খুঁজে বের করতে, ফাইলগুলোতে খুঁজে বের করতে, ডকুমেন্টগুলো খুঁজে বের করতে অনেক কষ্ট হয়। তো এই সমস্যাটির আজকে আমরা সমাধান বের করব। আর বর্তমানে অনেকেরই মোবাইলে টাইপ সি পোর্ট থাকে, যেটার ইউএসবি কেবল অনেক দোকানই থাকে না। তো এই বিষয়টাও আজকে আমরা দেখব কীভাবে সমাধান করা যায়। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো এই কাজটি অনেকে আছে হোয়াটসঅ্যাপের মধ্যেও করে থাকে। তো হোয়াটসঅ্যাপে করলেও আপনারা দেখবেন এই নাম্বারটি সেভ করা, বা হোয়াটসঅ্যাপে অনেকে নাম্বার সেভ করতে পারে না। তাই আমরা হোয়াটসঅ্যাপে এই কাজটি করতে যাব না, আমরা সহজেই এই কাজটি করব। তাই এই কাজটি সহজে করার জন্য আপনারা এই ডিভাইসটি অবশ্যই যে কোনো কম্পিউটার দোকান থেকে কিনে নেবেন। এটি 200 বা 300 টাকা দাম নিতে পারে। আমার যে ডিভাইসটি আমি ব্যবহার করছি এটি 200 টাকা দাম নিয়েছিল। অবশ্যই আমি অনেক আগে কিনেছি। তো আপনারা একটু দেখে নেবেন এটি দাম কত পড়ে। তো এটি আপনারা কম্পিউটার ব্যবহারের সময় যদি আপনাদের উইন্ডোজ 10 অথবা 11 মানে 11 থাকে তাহলে ডিফল্টভাবে এই যে ব্লুটুথ যে এই সফটওয়্যারটি আছে এটি উইন্ডোজের মধ্যে দেওয়া থাকে। আর যারা উইন্ডোজ 10 বা 11 ব্যবহার করেন না, আগের উইন্ডোজ ব্যবহার করেন, তারা অবশ্যই ড্রাইভারটি ইন্টারনেট থেকে নামিয়ে নেবেন। যদি এটি ইন্টারনেটে না নামাতে পারেন তাহলে আপনারা এই ডিভাইসের সাথে এই সফটওয়্যারটি দেওয়া থাকে, এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন। তো পিসিতে আসার পর প্রথমে আপনারা যে কাজটি করবেন, আপনাদের ব্লুটুথ ডিভাইসটি আপনাদের পিসিতে কানেক্ট করে নেবেন। তো যে দেখেন আমার এখানে যে ব্লুটুথের যে আইকনটি আছে এটি এখানে শো করছে। তো আপনারা যখন এই ডিভাইসটি লাগাবেন পিসিতে তখনই এই আইকনটি আপনাদের শো করবে। তো আমি যদি এটির উপরে ক্লিক করি তাহলে এই যে এখানে অনেকগুলো অপশান দেখাচ্ছে। আমি এখান থেকে যে রিসিভ ফাইল আছে এটিতে ক্লিক করলে আমি এই যেরকম একটি উইন্ডো পেয়ে যাব। এখন যদি আমি আমার মোবাইল থেকে একটি ছবি বা ডকুমেন্ট সেন্ড করি তাহলেই আমার এখানে চলে যাবে। তার একটু বলে রাখি, আপনাদের যদি এটি যদি এখানে না থাকে তাহলে যে এখানে তীরের যে আইকনটি আছে এটিতে ক্লিক করে এখানে খুঁজে নেবেন, এখান থেকেও এটি পেয়ে যেতে পারেন আইকনটি। তো এভাবে এটি আসার পর আপনারা যে কাজটি করবেন সেটি হলো আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলে। আপনাদের মোবাইল থেকে আপনারা যে ছবি বা ডকুমেন্টটি পাঠাবেন সেই ডকুমেন্টটি আপনারা একটু বের করে নেবেন। তো আমরা অনেক সময় ফাইল ম্যানেজারে ছবি বা ডকুমেন্ট রাখি। তো এতে দেখেন আমার এখানে একটি ফোন মেমোরি স্টোরেজ দেখাচ্ছে, এখানে অনেকগুলো ফাইল, আবার একটি এসডি কার্ডের স্টোরেজ দেখাচ্ছে। এই এসডি কার্ডের স্টোরেজের ভিতরেও অনেকগুলো ফাইল আছে। এখন আমি কোন ফাইলের ভিতরে ছবি রেখেছি সেটি কিন্তু একটু খুঁজে বের করতে হবে। তো আমি এত খোঁজাখুঁজি করব না, আমি সহজেই এটিকে আমার পিসিতে নিয়ে নেব। তো সহজে নিয়ে নেওয়ার জন্য আমরা কি করব, আমরা শুধুমাত্র যেমন আমি একটি ছবি ট্রান্সফার করে আপনাদেরকে দেখাবো। তো ছবিটি ট্রান্সফার করার জন্য আমরা প্রথমে চলে যাব হচ্ছে আমাদের গ্যালারিতে আসার পর এখানে দেখবেন যে আপনার সব ছবি এখানে শো করছে। তো আমি এখান থেকে যে আমার যে চ্যানেলের যে আইকনটি আছে এই একটি ছবি এখন শেয়ার করব আমার পিসিতে। তো জাস্ট এই ছবিটা এভাবে ওপেন করার পর আপনারা এই যে নিচে দেখতে পাচ্ছেন যে এখানটায় আছে যে শেয়ার আইকনটি আছে, এই শেয়ার আইকনটির উপর একটি ক্লিক করে দিবেন। তো আমি এটির উপর একটি ক্লিক করে দিয়েছি। এরপর এই যে দেখেন আমার সবগুলো অপশান এখানে চলে এসেছে। তো এখানে সবগুলো ফাইল চলে আসার পর আমরা এই যে দেখেন ব্লুটুথ যে আইকনটি আছে এটির উপর একটি ক্লিক করে দেব। যদি আপনাদের এইভাবে না আসে তাহলে দেখবেন নিচে মোর লেখা আছে অথবা 3 ডট একটি আইকন থাকবে, এটির উপরে ক্লিক করলেই এই অপশানগুলো চলে আসবে। তো আমি এখন এই ব্লুটুথের উপর একটি ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে আপনার এখানে যতগুলো ব্লুটুথ ডিভাইস আছে সবগুলো শো করবে। তো আমি যেহেতু আমার ডেস্কটপে নেব, আমার ডেস্কটপের যে ব্লুটুথের যে ড্রাইভারের নামটি আছে এটি এখানে দেখব। তো আমার যে ডেস্কটপ SA00QQ3 এই অপশানটি হচ্ছে আমার ডেস্কটপের অপশান। তো এটির উপরে আমি একটি ক্লিক করে দেব। এই দেখেন যখন আমি এটির উপরে ক্লিক করে দিলাম এরপরে দেখেন যে আমার খুব সহজেই খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে আমার এই ফাইলটি কিন্তু আমার পিসিতে চলে এসেছে। তো
আসার পর এখানে আমরা যে ফিনিশ করে দেবো। আর এটি কোথায় সেভ করবেন এটি কিন্তু এখান থেকে আপনারা সেভ করতে পারবেন, দেখাতে পারবেন যে কোথায় এটি সেভ করবেন। তো আমি এটিকে আপাতত আমার ডেস্কটপে সেভ করব। ডকুমেন্ট যে ডেস্কটপ আছে আমি ডেস্কটপে এটিকে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর এখান থেকে ফিনিশ করে দিলেই এটি আমার ডেস্কটপে সেভ হয়ে যাবে। তো এই দেখেন আমার এই ডেস্কটপে এই যে আইকনটি চলে এসেছে। তো এভাবে আপনারা আপনাদের যে কোনো ছবি বা ডকুমেন্ট আপনাদের পিসিতে নিতে পারবেন খুব অল্প সময়ে, খুব তাড়াতাড়িতে। যদি এই কাজটি এভাবে না করেন তাহলে ফাইল খুঁজে নিতে হলে আপনাদেরকে অনেকটা সময় ব্যয় করতে হবে। তো আমার মনে হয় এই কাজটি এভাবে করলে আপনাদের খুব সহজ হবে এবং তাড়াতাড়ি হবে। তো এই কাজটি যদি আপনাদের সামান্য উপকারে আসে এবং ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তারা যদি সম্ভব হয় আপনারা আপনাদের বন্ধুদের সাথে এই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।